হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর পরিমিতির অঙ্ক করছিলাম। পরিমিতির আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, এই তিনটে পার্ট হয়ে গেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আমরা শুরু করেছি, একটা ক্লাস হয়েছে এর আগে। আজকের ক্লাসে যারা প্রথম, তারা এর আগের ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে, যে তার থিওরি সম্পর্কে, সূত্র সমস্ত সম্পর্কে, কোথায় কীভাবে কী সূত্র প্রয়োগ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর কিছু অঙ্ক হয়েছিল, 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাসে আমরা তারপর থেকে 4 থেকে অঙ্ক শুরু করব। এই পরিমিতির অঙ্ক বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে। তো এই 4টে যে অনুশীলনী আছে, এই 4টে অনুশীলনীর মধ্যেই 3টে অঙ্ক আসে মাধ্যমিকে। মাঝে সব পরীক্ষাতে হয়, যতগুলো পার্ট করে পরীক্ষা হবে মাধ্যমিক পর্যন্ত বলছি, তার মধ্যে 3টে অঙ্ক থাকবে, 2টো করতে হবে। তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 4 করে থাকে, 4 4 8 নাম্বার থাকে বড় কোশ্চেন, এছাড়া শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরেও থাকে। তো শুরু করছি আজকে তাহলে 4 থেকে শুরু করছি। 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কী বলেছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা দেওয়া আছে। কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা বলেছে 6 সেমি, তির্যক উচ্চতা বলেছে 10 সেমি। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের শঙ্কুর সমগ্রতলের যে ক্ষেত্রফল আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, আমরা শঙ্কুর সমগ্রতলের যে ক্ষেত্রফল, ওই জন্যই বলছিলাম যে ফার্স্ট ক্লাসটা দেখতে হবে, কীভাবে কোথায় কী সূত্র প্রয়োগ করতে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। শঙ্কু একটা চিত্র এইরকম, সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই জায়গাটার ক্ষেত্রফল প্লাস এই সাইডগুলোর ক্ষেত্রফল পুরোটা, মানে এটা যে একটা চিত্র আমরা মানে এই জায়গাটা পুরোটা যেটা হয় তার ক্ষেত্রফল। বলেছিলাম যে সমগ্রতলের আদর্শ শঙ্কু কীরকম হয় সেগুলো সম্পর্কে বলেছিলাম আমরা, মানে কিসের আকৃতি একটা আদর্শ শঙ্কুর আকৃতি, এগুলো সম্পর্কে আমরা ফার্স্ট ক্লাসটা আলোচনা করেছিলাম। এর জন্য তোমাদের ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। তাহলে শুরু করছি, দেখো 4 থেকে। এখানে কি বলেছে? বলা আছে যেটা প্রথমত, যে শঙ্কুর উচ্চতা 6 সেমি। শঙ্কুর উচ্চতা সমান 6 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা সমান 10 সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। আমরা শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেমি। আমরা কি জানি যে এইরকম একটা চিত্র হলে, যদি এটা এইভাবে টেনে নেওয়া যায়, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয় এইরকম, এই ABC, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে অতিভুজ, এটা 90 ডিগ্রি কোণ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে এখানে তির্যক উচ্চতা ওটা অতিভুজ, তাহলে 6 স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা 100 হচ্ছে মাইনাস এইটা এদিকে গেলে 36 এসে যাচ্ছে, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64 হয়ে যাচ্ছে, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অতএব আর ইজ ইকুয়াল টু 8, পজিটিভটা এখানে গ্রাহ্য হবে। ঠিক আছে, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। এইটা আসছে শঙ্কুর ব্যাসার্ধ। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ আসছে 8 সেমি। এবার দেখো কি বলেছে, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি এলো। বলছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আর কিছু দিয়েছে, এবং আয়তন দুটোই নির্ণয় করতে দিয়েছে। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, একবারে আমরা মান বসাচ্ছি। দেখো পাই এর মান 22/7, আর এর মান নির্ণয় করলাম পাই আর ইন্টু আর প্লাস এল। আর এর মান 8 প্লাস এল এর মান 10 এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 8 ইন্টু 10/8 18 বর্গ সেমি। এইটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা 7, 28 64, 4 হাতে 6, 8 8 6 14, 44, 22 ইন্টু 144। হ্যাঁ, 22 ইন্টু 144 এইটা আসছে। আমাদের যেটা একটা মিসিং হয়েছে শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর ফর্মুলা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এই গুণটা করতে হবে, গুণটা করে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। গুণটা করলে কত আসছে? 144কে 22 দিয়ে, 144 22, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 2 8 8 8 8 8 16 6 হাতে 1, 8 2 10 আর 11 রাখা থাকে 1, 2 আর 3, এইটা আসছে।
ঠিক আছে, দেখো তাহলে এইটাকে ইকুয়াল টু আমরা এইখানে লিখছি, হয়ে যাচ্ছে 3168/7 এত বর্গ সেমি। এইটা হয়ে যাচ্ছে 4 7 28, 3 36, 5 7 35, 1 18, 7 2 14, 40 হচ্ছে দশমিকের জন্য 0, 5 7 35, 50 হয়ে যাচ্ছে, 7 7 49, 1 10, তারপরে সংখ্যা কমে যাচ্ছে, মানে 5-এর চেয়ে কম হচ্ছে, তারপরে একটা 1 হচ্ছে, 7-এর পরের মান 1 হচ্ছে যেটা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই নেব, মানে মান বাড়বেও না কমবেও না, 7ই থাকবে। যদি 5-এর ওপরে হতো আমরা 2 ঘর নিচ্ছি দশমিকের পর 1 ঘর বাড়িয়ে দিতাম, মানে 1 বাড়িয়ে দিতাম, অ্যাড করে দিতাম। আর 5-এর নিচে হলে সেই পর্যন্তই থাকে। আর 5 থাকলে তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে দেখতে হবে, এটা আমরা আগেও ডিসকাস করেছি। তার আগের সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে যেমন তেমনই থেকে যাবে, বিজোড় সংখ্যা থাকলে 1 অ্যাড হয়ে যাবে। তাহলে এত বর্গ সেমি হচ্ছে, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 8, 8 ইন্টু 8 ইন্টু এইচের মান কত? এইচের মান 6। এইটা এত কি একক হবে এখানে? এখানে আয়তনের একক ঘন সেমি হবে। মিটার থাকলে ঘন মিটার হতো, সেন্টিমিটার আছে বলে ঘন সেমি হচ্ছে। ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে এই 3টা কেটে দিই, 3 2 6, আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না। এখানে দেখো নিচে 7 থাকছে, আর 22 2 44, আর 28 64, এত বর্গ সেমি। তাহলে 64 ইন্টু 44 গুণ করলে কত হবে? 64 ইন্টু 44 আছে, 64 হল 4 4 16, 6 থাকে 1, 4 6 24 থাকে 25 ইন্টু এই একই মান হবে 6, 5 6 11 রেখা থাকে 1, 5 2 7 রেখে 8, 2 হয়ে যাচ্ছে 2816/7 বর্গ সেমি। এটা হচ্ছে 4 7 28, 4 7 28 হয়ে যাচ্ছে। তাহলে একবার তো একটা সংখ্যা নামলে ভাগ করা যাচ্ছে না, দুটো সংখ্যা নামানো হচ্ছে, তাহলে একটা শূন্য খাচ্ছে, শূন্য খাবে একটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 7 2 14, দশমিকের জন্য 0, 7 2 14 হচ্ছে 6, 7 8 56, 4 40, 5 হচ্ছে। তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা আছে, তাহলে এটাই হবে। এর পরের সংখ্যাটা 5 হচ্ছে, যেহেতু 5 হচ্ছে তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা থাকলে জোড় সংখ্যাই থাকে, বিজোড় সংখ্যা যদি হতো তাহলে 1 অ্যাড হয়ে যেত। তাহলে এত ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন বেরিয়ে গেল, দেখো এত ঘন সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল এত 452.57। এইভাবেই করতে হবে। এখানে একটু ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে, গুণগুলো একটু নিজেদেরকে ভালো করে রপ্ত করতে হবে, এবং এটাও বুঝতে হবে যে কোনভাবে গুণ করলে তাড়াতাড়ি গুণটা হয়ে যাবে। যেমন আমি গুণ করছি, দেখো এখানে 44, এটা অন্যভাবে গুণ করা যেত, এটা অন্যভাবে এইটাকে প্রথমে 8 দিয়ে গুণ করলে তারপর থেকে 8 দিয়ে, সেক্ষেত্রে দুটো গুণ করতে বেশি সময় লাগবে, 28 64 মুখে মুখে হয়ে যাচ্ছে। এবার এইটা দিয়ে যা গুণ করলে 4 দিয়ে, আবার 4 দিয়ে গুণ, সেম মান রিপিট বসিয়ে দিলে, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষা হলে সময় একটা ফ্যাক্টর থাকে। 5টা দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা দেওয়া আছে 12 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 100 পাই ঘন সেমি, এটা দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত ঘন সেমি। আচ্ছা, আর কি আছে? আর আছে উচ্চতা। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে? আয়তন তো 100 পাই, উচ্চতা 12 সেমি দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া নেই, উচ্চতা আছে 12 সেমি। ধরে নিচ্ছি আমরা, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান, ধরছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ মানে 12, এত ঘন সেমি।
এইটা আসছে, ঠিক আছে। এটা 3 দিয়ে কেটে দিলে 3 4 12 ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। 4 পাই আর স্কোয়ার ঘন সেমি শর্তানুসারে শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পাই, বা এখানে পাই পাই এখানে আর স্কোয়ারের মান কত হয়ে যাবে 100 পাই বাই 4 পাই, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হয়ে যাচ্ছে, পাই পাই কেটে গেলে। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অতএব এখানে বাদ দিচ্ছি আর ইজ ইকুয়াল টু প্লাস 5টা আমরা গ্রহণ করব। দেখো এই আকারে এলো, আমরা প্লাস 5টা গ্রহণ করলাম। অতএব ব্যাসার্ধ কত, অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান 5 সেমি। এটা এসে গেল, দেখো শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। এবার কি চেয়েছে যে কত অঙ্ক 5-এর চেয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করি। আচ্ছা, এবার শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর তো আকৃতি মোটামুটি একটা চিত্র অনুযায়ী আমরা বোঝার জন্য এইরকম চিত্র অঙ্কন করি। শঙ্কুর এটা শঙ্কুর আকৃতি, ঠিক আছে। আদর্শ শঙ্কুর আকৃতি হচ্ছে যে কর্নেট বা আইসক্রিমগুলো হয় তার নিচে যে এ জাতীয় থাকে, যে এই জাতীয় আকারটা থাকে, ওই যে গোল মতো ভেতরটাও রাউন্ড আকারে থাকবে, সেইটা হচ্ছে আদর্শ শঙ্কুর আকৃতি। বা যাদের বাড়িতে দেখবে ধানের গোলা আছে, গোলার ওপরে যে এটা আকৃতিতে যে আকৃতি ছায়া থাকে সেই আকৃতিটা হচ্ছে শঙ্কুর আকৃতি আদর্শ। হ্যাঁ, আচ্ছা, তাহলে তার ব্যাসার্ধটা এখানটা থাকছে একটা বৃত্তাকার থাকছে ভূমির দিকটা। আচ্ছা, এবার বলেছে এইটা তো একটা 90 ডিগ্রি কোণ হয়, তার মানে এই পার্টটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, এই যে ABC। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা অ্যাপ্লাই করি, তার মানে এইটা ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। অতএব কি হয়, শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 12 স্কয়ার আর ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা L, শঙ্কুর তির্যক উচ্চতা L সেমি। অতএব L স্কয়ার ইজ ইকুয়াল টু 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, বা L স্কয়ার ইজ ইকুয়াল টু 12 12 144 প্লাস 5 5 25, বা L স্কয়ার ইজ ইকুয়াল টু 169, বা L ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব শঙ্কুর পজিটিভটা নিতে হবে, অতএব L ইজ ইকুয়াল টু 13, ঠিক আছে, ঋণাত্মক হবে না। তাহলে পজিটিভটা প্লাস 13 স্কোয়ারও 169 হয়, মাইনাস 13 স্কোয়ারও 169 হয়, তার মধ্যে আমাদের প্লাসটা গ্রহণ করতে হবে, ঠিক আছে, যেহেতু উচ্চতাটা পজিটিভটা হবে তির্যক উচ্চতা। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি, এটাই অ্যান্সার আসবে। শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। দেখানো প্রসেসটা। নেক্সট দেখো, এটা হয়ে গেলে পরেরটা শুরু করব। পরের অঙ্ক কীরকম আছে দেখছি আমাদের। ছয়ের অঙ্ক দেখো। ছয়ের অঙ্ক বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। মানে তাঁবু তোমরা নিশ্চয়ই দেখেছো, তাঁবু তৈরি করতে ভূমির উপর তো তাঁবু তৈরি করা হয়, তাহলে ভূমির উপর তো তিরপল দেওয়া হয় না, সাইডটাই তিরপল দেওয়া হয়। মানে 77 বর্গমিটার তিরপল লেগেছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা বোঝা গেল, সেটা পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, 77 বর্গমিটার তিরপল লেগেছে। আর কি দেওয়া আছে, তাঁবুটির তির্যক উচ্চতা যে দেওয়া আছে, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, মানে পাই আর স্কয়ারের মান নির্ণয় করতে হবে। ছয়েরটা, তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল
লেগেছে। এই দেখো একটা যদি তাঁবু তোমরা নিশ্চয়ই দেখেছো যে ভূমির ওপর তাঁবু তৈরি করা হয়, এবার এই যে ছায়া হচ্ছে এইভাবে গঠন করা হচ্ছে, কিন্তু এই যে ভূমিটা এখানটা ভূমির ওপর তাঁবু দেওয়া হয় না, তার মানে সাইডটা পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আচ্ছা, আর কি বলেছে, তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার। তাঁবুর তির্যক উচ্চতা 7 মিটার। বুঝছে? ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে পাই আর স্কোয়ার। তাঁবুর তির্যক উচ্চতা 7 মিটার দেওয়া আছে। এবার দেখো আমরা ধরে নিচ্ছি তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান 8 মিটার। অতএব তাঁবুর পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? পাই আর এল, পাই এর মান 22/7 আর ইন্টু 7 এত বর্গমিটার। এটা হচ্ছে, তাহলে শর্ত অনুসারে কী হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম, আর একটা দেয়া আছে যে এত বর্গমিটার তিরপল লেগেছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওটাও পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শর্ত অনুসারে আমরা দুটো সমান করে দিচ্ছি। অতএব শর্ত অনুসারে 22/7 আর ইন্টু 7 ইজ ইকুয়াল টু 77, বা আর ইজ ইকুয়াল টু 77 ইন্টু 7/22 ইন্টু 1/7। ঠিক আছে, আচ্ছা এইটা 7 কেটে গেল, এটা 11 দুগুণে 22, 7 11 77, বা আর ইজ ইকুয়াল টু 7/2 আসছে আর এর মান। তাহলে আর এর মান ব্যাসার্ধ 7/2 আসছে। কি নির্ণয় করতে দিয়েছে? নির্ণয় করতে দিয়েছে ভূমির ক্ষেত্রফল। অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল, কত? ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমির ক্ষেত্রফল মানে এই জায়গাটা, এইটা তো বৃত্তাকার হয়, শঙ্কুর ক্ষেত্রে এটা বৃত্তাকার হয়। তোমরা যে সমস্ত চিত্রগুলো বললাম, চিত্রগুলো নিশ্চয়ই খেয়াল করবে যে সেটা বৃত্তাকার হয়, গোলাকার। ঠিক আছে, তাহলে এবার যেহেতু সেটা ভূমির ওপর, তাঁবু ভূমির ওপর মানে কতটা জায়গার উপর আছে সেই জায়গাটা চাইছে। হ্যাঁ, তাহলে পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে এটা দুবার হবে, 7/2 ইন্টু 7/2 এত বর্গমিটার হবে। ঠিক আছে, এত বর্গমিটার হয়ে গেল, 7 কেটে গেল, 11 দুগুণে 22, এটা হয়ে যাচ্ছে 77/2 বর্গমিটার। 77/2 বর্গমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দশমিকে আমরা যদি প্রকাশ করি, হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 1 16, 8 দুগুণে 16, 0.5 এত আসছে, এত বর্গমিটার। অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল, সমান 38.5 বর্গমিটার। তাঁবুর ভূমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 38.5 বর্গমিটার। ঠিক আছে, এইটা আসছে, দেখে নাও প্রসেসটা। অতএব তাহলে উত্তর লিখবে তাঁবুর ভূমির ক্ষেত্রফল 38.5 বর্গমিটার। প্রসেসটা দেখো। নেক্সট যাব আমরা, আমাদের 6 অঙ্ক হয়ে গেল, এবার আমরা 7 অঙ্কের দিকে যাব। 7 অঙ্ক, ঠিক আছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে। আমাদের ব্যাস প্রয়োজন হয় না, ব্যাসার্ধ প্রয়োজন হয়। শঙ্কুর ভূমি, প্রথমে আমরা লিখে নিই, শঙ্কুর ভূমিতলের ব্যাস 21, কি বলেছে, শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, ব্যাস সমান 21 মিটার। অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 21/2 মিটার সমান 10.5 মিটার হয়। ঠিক আছে, 10.5 মিটার হলো, ব্যাসার্ধ বেরিয়ে গেল। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে আর বলেছে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে। তার মানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর আমরা লিখবো যে 1 বর্গমিটারে খরচ হয়, আর 1 বর্গমিটার রং করতে খরচ হয় 1.50 টাকা, আর যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোবে অত বর্গমিটার রং করতে কত খরচ হয়। এবার আমাদের যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের পাই আর এল। এল হচ্ছে তির্যক উচ্চতা জানা নেই, ব্যাসার্ধ আর উচ্চতার সাহায্যে আমরা তির্যক উচ্চতা নির্ণয় করে নেব, নির্ণয় করে নিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, শঙ্কুর উচ্চতা কত বলেছে? শঙ্কুর উচ্চতা বলা আছে 14 মিটার। শঙ্কুর উচ্চতা
শঙ্কুর উচ্চতা সমান 14 মিটার। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর সমান L মিটার। অতএব L স্কোয়ার ইজ ইকুয়াল টু, সে আগেও বলেছি দেখো, এই যে চিত্র শঙ্কুর ক্ষেত্রে এইরকম চিত্র যদি হয়, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটা L, এইটা H, এটা R। L স্কোয়ার ইজ ইকুয়াল টু R স্কোয়ার প্লাস H স্কোয়ার হয়। তাহলে L স্কোয়ার ইজ ইকুয়াল টু R কত? R হচ্ছে 10.5 প্লাস 14 এত স্কোয়ার, ঠিক আছে? বা L স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 10.5 L স্কোয়ার ইজ ইকুয়াল টু R স্কোয়ার প্লাস H স্কোয়ার হয়। তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের মানটা নির্ণয় করতে হবে। আমরা 10.5 রেখে আমাদের একটু এটা ক্যালকুলেশনটা জটিল হচ্ছে। আমরা এইটার জায়গায় 10.5 যায় 21.4 মুখে নির্ণয় করতে পারবো। 21/2 রাখি, তার স্কোয়ার। 21/2 মানে 10.5, এই মানটা, ঠিক আছে? তাহলে 21 441 হয়ে যাচ্ছে। যেহেতু একটা মানটা মনে আছে, তাই আমরা এইটা পুট করছি। বা L স্কোয়ার ইজ ইকুয়াল টু 4441 প্লাস 4 6 24 4 থেকে 2, 4 9 36 2 38 8 থেকে 3, 4 4 3 7, এইটা হচ্ছে। বা L স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 4 4 5, 8 4 12 2 হাতে 1, 7 4 11 12, আচ্ছা 1225, এইটা হচ্ছে 35-এর বর্গ। হ্যাঁ, বা এটা L স্কোয়ার, বা L স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 35/2 তার স্কোয়ার। অতএব L ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 35/2। অতএব L ইজ ইকুয়াল টু 35/2, এগুলো বা হবে। তাহলে আমাদের ধনাত্মকটা নেব আমরা, সেই কারণে 35/2 নিলাম। L এর মান বেরিয়ে গেল। এবার অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমরা এই জায়গাটা ফাঁকা আছে ডান দিকটা, এই জায়গাটা ক্যালকুলেশন করছি। পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে সেটা নির্ণয় করব। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পায়ের মান 22/7, আর এর মান কত? আর 21/2, 21/2, এল 35/2, 35/2 এত বর্গ মিটার। মিটার এককে আছে, তাই বর্গ মিটার হলো। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 3 7 21, এটা হয়ে যাচ্ছে 11। 35 × 11 গুণ করলে এটা হয়ে যাবে, আচ্ছা 3 11 33 আর 35 আছে। 33 আর 35 গুণ করলে কত হচ্ছে দেখি? 35 আর 33, 3 35 105, এখানেও 105 হবে। এটা 5 5 1 1, 1155, 1155/2 এত বর্গমিটার হচ্ছে, ঠিক আছে? 1155/2 বর্গমিটার, এইটা হলো। এবার আমরা লিখবো যে খরচটা নির্ণয় করতে দিয়েছে, এবার আমরা খরচ নির্ণয় করবো। পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়ের পর এবার বলছে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে টোটাল কত খরচ পড়বে, ঠিক আছে? সেটা আমরা নির্ণয় করব। অতএব শঙ্কুর পার্শ্বতল রং করতে অতএব শঙ্কুর পার্শ্বতল রং করতে 1 বর্গমিটারে খরচ হয় 1.50 টাকা, আর 1155/2 বর্গমিটারে খরচ হয় 1.50 ইন্টু 1155/2 এত টাকা। এটা উঠে গেলে 100, 0 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, তাহলে বাই 4 চলে আসছে, 2 2 4, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আগে 16 6 হাতে 1, 3 আগে 3 আগে 4, 3 আগে 3 এত বর্গমিটার আসছে, এই এত টাকা আসছে, ঠিক আছে? তাহলে 3465 বাই, এটা গুণটা দেখো, 3465/4। এবার আমরা যদি ভাগ করি কত আসছে? 4 8 32, 4 8 32, 2 26, 4 6 24, 2 25, 4 6 24, 1 10, পয়েন্টের জন্য 4 2 8, 20, 4 5 20 এত টাকা আসছে। 866,866.25 টাকা এইটা আসছে দেখো। অতএব শঙ্কুর পার্শ্বতল রং করতে খরচ হবে, অতএব উত্তর লিখবে শঙ্কুর পার্শ্বতল রং করতে খরচ হবে 866.25 টাকা। ঠিক আছে, শঙ্কুর পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ হবে।
নেক্সট দেখো, এটা 7-এর অঙ্ক হলো, এবার 8-এর অঙ্ক শুরু করব। 7-এর অঙ্ক হলো, দেখো প্রসেসটা দেখে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে, ঠিক আছে? অঙ্ক কিন্তু বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস থাকলে যদি নাম্বারগুলো চেঞ্জও করে দেয় তো তোমাদের অসুবিধা হবে না কিছু। আটের অঙ্ক দেখো, আটের অঙ্ক বলে দিয়েছে, একটি নিরেট লম্ব আকৃতির একটি কাঠের খেলনার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাসের দৈর্ঘ্য থেকে ব্যাসার্ধ নির্ণয় করব। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি। উচ্চতা নির্ণয় করতে দিয়েছে। আর কত ঘনসেমি কার লেগেছে। ঘনসেমি হচ্ছে আয়তনের একক, মনে রাখবে, ঘনসেমি হচ্ছে আয়তনের একক, ঠিক আছে? তাহলে যেহেতু ঘনসেমি আয়তনের একক, তাহলে কত ঘনসেমি আয়তনের একক, তাহলে আয়তন নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে শঙ্কুর কাঠের নিরেট শঙ্কু আকৃতির কাঠের, এটা নিরেট, হ্যাঁ, শঙ্কু আকৃতির কাঠের ভূমির ব্যাস, শঙ্কু আকৃতির কাঠের ভূমির ব্যাস সমান শঙ্কু আকৃতির কাঠের ভূমির ব্যাস 10 সেমি হলো, 10 সেমি। অতএব শঙ্কু আকৃতির কাঠের ভূমির ব্যাসার্ধ 10/2 সেমি সমান 5 সেমি। এইটা আসছে, দেখো 5 সেমি আসছে, ভূমির ব্যাসার্ধ আসছে 5 সেমি। হ্যাঁ, আচ্ছা, এবার বলেছে, এবার খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে। এবার বক্রতল পালিশ করতে, শঙ্কুর বক্রতল পালিশ করতে শঙ্কুর বক্রতল পালিশ করতে বলছে 2.10 প্রতি বর্গ সেমি 2. তার মানে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 2.10 এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় 1/2.10 বর্গ সেমিতে। আর 429 টাকা খরচ হয় 429/2.10 বর্গ সেমিতে। এইটা দেখো, 429/2.10 বর্গ সেমিতে। এবার এটা যে আমাদের বেরোলো, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। কিন্তু এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা যে মানটা যে বেরোলো, পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার কি বলেছে, এবার আমরা এখান থেকে একটা, যেহেতু আমরা ব্যাসার্ধ জানি আর আমরা ধরে নিচ্ছি যে শঙ্কুর তির্যক উচ্চতা L ধরে নিচ্ছি। কি চেয়েছে, নির্ণয় করতে দিয়েছে আমাদের, খেলনাটির শুধু উচ্চতা নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে L এর মানটা পেয়ে যাব। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, ধরি শঙ্কু আকৃতি কাঠের তির্যক উচ্চতা L সেমি, ঠিক আছে? শঙ্কু আকৃতি কাঠের তির্যক উচ্চতা L সেমি। অতএব শঙ্কু আকৃতি কাঠের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের পাই আর এল, পায়ের মান 22/7, আর এর মান কত, 5 ইন্টু L, এত বর্গ সেমি, ঠিক আছে? এইটা আছে। তাহলে শর্ত অনুসারে আমরা সমান করে দিচ্ছি। অতএব শর্ত অনুসারে পাই আর এল সমান 429/2.10, দশমিক উঠে গেলে 100, দুটো সংখ্যা এইটা কেটে গেল, বা L = 429/21 ইন্টু, এখানে 10 আছে, ইন্টু 7/22 ইন্টু 1/5, 5 দুগুণে 10, 2, 7, 3, ঠিক আছে? এইটা এলো। এবার দেখো 3
এখানে আসছে 3, 14, 42, 3 3 9, ঠিক আছে। আচ্ছা 22, এই 2 দিয়ে কেটে গেলে 11 হচ্ছে, 11কে এইটা দিয়ে কাটলে 11 1 11, 3 13 আসছে, বা L ইজ ইকুয়াল টু 13, এইটা আসছে দেখো। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান 13 সেমি। তির্যক উচ্চতা 13 সেমি আসছে দেখো। শঙ্কুর তির্যক উচ্চতা আমাদের এসে গেল 13 সেমি। এবার যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে যে খেলনাটি উচ্চতা কত হিসেব করি, তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা প্রথম দিকটা একটু, এখানে তো প্রথম দিকটা তোমরা ক্যালকুলেশন দেখে নিয়েছো, আমরা প্রথম দিকটা একটু মুছছি। তাহলে আমরা কি জানি শঙ্কুর ক্ষেত্রে, এর আগের ক্ষেত্রে আমরা দুটো চিত্র অঙ্কন করলাম যে r² প্লাস h² ইজ ইকুয়াল টু l² হয়, r² প্লাস h² ইজ ইকুয়াল টু l² হয়। এখানে আমরা ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ আর উচ্চতা জানি, তাহলে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা জানি, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এই দুটো জানি, ঠিক আছে। ব্যাস বলে দিয়েছিল। অতএব তাহলে আমরা যদি ধরি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা h সেমি, অতএব h² প্লাস r এর মান 5 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 13² হয়ে যাবে, বা h² ইজ ইকুয়াল টু 13² এর মান হচ্ছে 169 মাইনাস এইটা এদিকে গেলে 25 হয়ে যাচ্ছে, বা h ইজ ইকুয়াল টু 144, বা h² ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব h সমান 12 আসছে, ঠিক আছে। অতএব শঙ্কুর উচ্চতা, পজিটিভটা নিতে হবে, তাই পজিটিভ নিয়েছি, 12 সেমি। এটা আমাদের একটা অ্যান্সার এসে গেল, শঙ্কুর উচ্চতা 12 সেমি, ঠিক আছে। এটা একটা এলো, শঙ্কুর উচ্চতা এসছে 12 সেমি। আর কি নির্ণয় করতে দিয়েছে, শঙ্কুর উচ্চতা নির্ণয় করো, আর দিয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। এবার আয়তন নির্ণয় করবো। অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই, আর এর মান 5, r² h এর মান 12, এত ঘন সেমি হবে এই এককটা, ঠিক আছে। এটা ঘন সেমি হবে। এখানে দেখো 12টা কাটছে শুধুমাত্র, 3 4 12, আর কিছু কাটছে না, 7টা থেকে যাচ্ছে, এখানে 7টা আছে। তাহলে আমাদের গুণ করে ভাগ করতে হবে। এটা হচ্ছে 5 5 25 হয়। আচ্ছা 4 5 5 25, 5 5 25, 4 25 100, 100 ইন্টু 22, তাহলে 2200 হয়ে যাচ্ছে, 2200/7 এত ঘন সেমি। 3 7 21, 1 10, 7 1 7, 3 30, 4 7 28, 2 20, 7 2 14, 6 60, 7 8 56, 40, 5 7 তারপরে সংখ্যাটা 5 হচ্ছে, 314.28, তাহলে আমরা যেহেতু 5 হচ্ছে তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা, তা আমরা 2 ঘর নেবার জন্য, তাহলে আমাদের 8 পর্যন্তই 5 হচ্ছে, তাহলে দেখো 314.28, 314.5 7 35, তাহলে এখানে 3 7 21, 3 7 21-এর পর আমরা পরপর ভাগ করেছি, দেখো 3 7 21 হয়েছে, যে মানটা নির্ণয় করেছি, দেখো, বা পূর্ণ আকারে যদি রেখে দিই, পূর্ণ আকারে রাখতে পারি, আমরা পূর্ণ আকারে প্রকাশ করছি, তাহলে আমাদের ভাগগুলো হয়ে যাচ্ছে 3 7 21, 1 10, 7 1 10, 3 30, 4 7 28, 2 7, 314.2/7, এটাই হবে 314.2/7। এত ঘন সেমি। অতএব শঙ্কু আকৃতির খেলনা তৈরি করতে, তোমরা দশমিক আকারেও প্রকাশ করতে পারো, এই আকারেও প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে হোক প্রকাশ করলেই হবে। খেলনা তৈরি করতে 314.2/7 এত ঘন সেমি কাঠ লেগেছে। ওকে, প্রসেসটা দেখো, এত ঘন সেমি কাঠ লেগেছে। প্রসেসটা দেখো,
8 পর্যন্ত অঙ্ক হলো। আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করছি। যে কোনো অঙ্ক যদি বুঝতে কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সেই গ্রুপে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে দেখবে, সেখানে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে অন্য কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের পিক নিয়ে পাঠাতে পারো, বা এই ধরনের অঙ্ক যদি অসুবিধা থাকে সেগুলোও জানাতে পারো, আমরা সেখানেও আলোচনা করে দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।